রাজধানী ঢাকা একটি ব্যস্ত, ঘনবসতিপূর্ণ এবং দ্রুত সম্প্রসারিত মহানগর। প্রতিদিন লাখো মানুষের চলাচলে শহরের সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে। এই তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগতির এবং নির্ভরযোগ্য গণপরিবহন হিসেবে মেট্রো রেল এখন একমাত্র কার্যকর সমাধান হয়ে উঠছে। আর সেই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই বাস্তবায়ন হচ্ছে একাধিক মেট্রো লাইন, যার মধ্যে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ঢাকা মহানগরীর যানজট নামক বিস্ফোরা থেকে মুক্তি দিতে যে মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার অন্যতম মেরুদণ্ড হল এমআরটি লাইন 5 নর্দার্ন রুট। 20 কিলোমিটার দীর্ঘ এই রুটটি কেবল একটি রেল লাইন নয়, বরং এটি ঢাকার পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগকারী প্রথম লাইফ লাইন। আজ 2026 সালের 7 এপ্রিল, চৈত্রের এই তপ্ত দুপুরে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মাহেন্দ্রক্ষণে যেখানে প্রকল্পের কাজ একদিকে যেমন দৃশ্যমান, অন্যদিকে কিছু নীতিগত চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের সর্বশেষ নির্মাণ অগ্রগতি। ভিডিওতে আমরা বিশদভাবে জানাবো হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত বিস্তৃত এই মেগা প্রকল্পের কাজ এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে, কেন 2028 সালের মধ্যে সময়সীমা এখন অবাস্তব মনে হচ্ছে এবং ডিপো এলাকায় কাজের বর্তমান অগ্রগতি কত শতাংশ। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাদের অনুরোধ করব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত এবং বস্তুনিষ্ঠ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। প্রথমেই প্রকল্পের একটি সংক্ষিপ্ত ধারণা দেয়া যাক। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো লাইনটি হেমায়েতপুর থেকে শুরু হয়ে ভাটারা নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হবে। এর মধ্যে প্রায় 13.5 কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ এবং বাকি 6.5 কিলোমিটার থাকবে উড়াল পথে। এই লাইনটি ঢাকার পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করবে, যা আগে কখনো ছিল না। এর ফলে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যুক্ত হবে। এই মেট্রো লাইনের একটি বড় সুবিধা হলো এর আন্তঃসংযোগ। মিরপুর 10 এলাকায় এটি এমআরটি লাইন 6 এর সাথে যুক্ত হবে, আর নতুন বাজারে সংযুক্ত হবে এমআরটি লাইন 1 এর সাথে। ফলে একজন যাত্রী খুব সহজেই পুরো শহর জুড়ে এক লাইন থেকে আরেক লাইনে স্থানান্তর হতে পারবেন, যা সময় ও ভোগান্তি দুটোই কমিয়ে দেবে। কোনো যাত্রী যদি সাভারের হেমায়েতপুর থেকে বাসে না উঠে এই ট্রেনে ওঠেন, তবে কোনো যানজট ছাড়াই উত্তরা বা মতিঝিল যেতে পারবেন মাত্র একটি ইন্টারচেঞ্জ ব্যবহার করে। এটি ঢাকার পরিবহন ব্যবস্থায় একটি বৈপ্লবিক সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলবে। এবার আসা যাক এপ্রিল 2026 সালের সর্বশেষ অগ্রগতি নিয়ে। এই সময় পর্যন্ত প্রকল্পের মূল সিভিল ওয়ার্ক পুরোপুরি শুরু না হলেও প্রস্তুতিমূলক কাজ দৃশ্যমানভাবে এগিয়ে চলেছে। বর্তমানে হেমায়েতপুরের ডিপো এলাকা, হেমায়েতপুর স্টেশন, বালিয়ারপুর, বিলামালিয়া, গুলশান 2 এবং নতুন বাজার এই 6টি স্থানে কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রাণকেন্দ্র হল সাভারের হেমায়েতপুরে অবস্থিত ডিপো এলাকা। প্রায় 100 একর জায়গার উপর এই কর্মযজ্ঞ চলছে। 2026 সালের এপ্রিল মাসে এসে আমরা দেখছি ডিপো এলাকার দৃশ্যপট গত কয়েক মাসে বদলে গেছে। কন্ট্রাক্ট প্যাকেজ 1 বা CP01 এর অধীনে থাকা এই ভূমি উন্নয়ন কাজ এখন সমাপ্তির চূড়ান্ত পর্যায়ে। গত 2025 সালের জুলাই মাসে এখানে কাজের অগ্রগতি ছিল 59%, কিন্তু 2026 সালের এই প্রথম প্রান্তিকে এসে সেই কাজ এখন প্রায় 80%-র কাছাকাছি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ট্রো জয়েন্ট ভেঞ্চার এখন মাটির স্থায়িত্ব বৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সাভার অঞ্চলের মাটি মূলত নরম ও পলিযুক্ত হওয়ায় এখানে স্যান্ড পাইলিং ও প্রিকাস্ট পাইলিংয়ের বিশাল কর্মযজ্ঞ চলছে। আমরা দেখতে পাচ্ছি ডিপোর চারপাশে এখন কংক্রিট শিট পাইল দিয়ে সুরক্ষিত করা হয়েছে। স্ট্যাবলিং ইয়ার্ড, যেখানে ট্রেন থাকবে, এবং ওয়ার্কশপ শেডের ফাউন্ডেশন বা গভীর ভিত্তির কাজ এখন দৃশ্যমান। তবে গত 2 মাসের তুলনায় কাজের গতি কিছুটা মন্থরতা লক্ষ্য করা গেলেও কারিগরি সক্ষমতা এবং যন্ত্রপাতির উপস্থিতিতে কোনো ঘাটতি নেই।
3 মাস বিরতির পর ডিপোতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কাজের গতি আগের তুলনায় কিছুটা কমে গেছে, তারপরও কিছু কিছু পরিবর্তন হয়েছে। কংক্রিট শিট পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে। এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে। পাইলিং, রিগ, বুলডোজার, ভাইব্রেটর রোলার, এক্সকাভেটর, ডাম্প ট্রাক, স্কিড স্টিয়ারিং লোডার, ক্রলার ক্রেন, মোটর গ্রেডার সহ আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে নির্মাণ কাজ চলছে। প্রায় 100 একর ডিপোর বিশাল জায়গায় দিনরাত চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য। মেট্রো রেলের ডিপোর কাজ বিবেচনায় এখন এমআরটি লাইন 1-এর ডিপোর চেয়ে অনেক এগিয়ে আছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপোর কাজ। ইতিমধ্যে ডিপোর বেশ কিছু জায়গায় স্থাপনা গড়ে উঠেছে। ডিপোর বাইরেও এই প্রকল্পের কাজ এখন মোট 5টি পয়েন্টে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের পাশে হেমায়েতপুর, বলিয়ারপুর এবং বিলামালিয়া এই 3টি পয়েন্টে উড়াল স্টেশন নির্মাণের প্রাথমিক প্রস্তুতি অর্থাৎ ইউটিলিটি রিলোকেশন বা সেবা সংযোগ সরানোর কাজ পুরোদমে চলছে। এই এলাকাগুলো জনবসতি কম হওয়ায় কাজ এগিয়ে নেওয়া সহজ হচ্ছে। তবে আসল চ্যালেঞ্জ কিন্তু ঢাকার ভেতরে। গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে বারিধারা এবং নতুন বাজার অভিমুখে যাওয়ার সড়কে গত 1 বছর ধরে যে ইউটিলিটি শিফটিং কাজ চলছে তার দৃশ্যপট এখন আরও জটিল। বনানী থেকে আসা কামাল আতাতুর্ক এভিনিউয়ের সংযোগস্থলে বড় বড় স্টিল ডেক বা লোহার পাত বসানো হয়েছে। এই স্টিল ডেকের নিচ দিয়ে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন সরানোর কাজ চলছে, আর উপর দিয়ে ট্রাফিক সচল রাখা হয়েছে। নতুন বাজার স্টেশনটি হতে যাচ্ছে এই রুটের অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড স্টেশন। এখানে বাউন্ডারি দিয়ে ঘেরাও অংশে খনন কাজ শুরু হয়েছে। মাদানী এভিনিউ যাওয়ার লাইনে রাস্তার একপাশে বাউন্ডারি দিয়ে দীর্ঘদিন থেকে এভাবেই রাখা হয়েছে, তবে এখানে আর বেশি কাজ এগোয়নি। আপনারা জানেন, নতুন বাজার থেকে কচুক্ষেত পর্যন্ত বিশাল এই অংশ সুড়ঙ্গ করা হবে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে। 2026 সালের এই সময়ে আমরা জানতে পেরেছি এই টানেল নির্মাণের জন্য প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা শেষ হয়েছে। যদিও মূল খনন কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে, তবে মাটির নিচে কাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখন তুঙ্গে। প্রিয় দর্শক, এই বিশাল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 41,238 কোটি টাকারও বেশি। এর সিংহভাগ অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। তবে 2026 সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের ব্যয়ের যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্যাকেজের দরপত্র নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এই নীতি নির্ধারণী পর্যালোচনার কারণে মূল লাইনের সিভিল ওয়ার্ক বা মূল অবকাঠামো নির্মাণের দরপত্র প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে গেছে। সরকারের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী হলেও স্বল্পমেয়াদে এটি প্রকল্পের সময়সীমাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। এবার আসি সেই প্রশ্নে যা আপনারা সবাই জানতে চান, কবে শেষ হবে এই কাজ? প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল 2028 সালের ডিসেম্বর, কিন্তু 2026 সালের এপ্রিলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। একটি আধুনিক মেট্রো লাইন নির্মাণে সিভিল ওয়ার্ক শুরুর পর অন্তত 6 থেকে 7 বছর সময় লাগে। যেহেতু এখনও মূল্যায়নের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হয়নি, তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি সম্পূর্ণভাবে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হতে 2035 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, উন্নয়নের এই দীর্ঘ পথ চলায় ধীরগতি থাকলেও স্বপ্নটা কিন্তু অনেক বড়। এমআরটি লাইন 5 নর্দার্ন রুট যখন চালু হবে তখন ঢাকার পূর্ব ও পশ্চিমের দূরত্ব মুছে যাবে। হেমায়েতপুর থেকে ভাটারা পৌঁছানো যাবে মাত্র কয়েক মিনিটে, যা আজ কল্পনা করাও কঠিন। আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো? আপনি কি মনে করেন 2035 সালের আগেই এই কাজ শেষ হওয়া সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শকদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। মেট্রো রেল সহ দেশের সকল মেগা প্রকল্পের এমন তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানানোর সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।